রিসেন্টলি তাহসান খান এবং রোজার সংসারের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। এখন কথা হচ্ছে, সেলিব্রিটিদের সংসার টিকে না কেন, তাদের সংসারটা বেশি দিন লাস্টিং করে না কেন, খুব দ্রুত তাদের সংসারটা বিচ্ছেদ হয়ে যায় কেন? আমি জাস্ট তিনটা রিজন বলবো, এর মধ্য দিয়েই আমরা জানবো কেন তাদের সংসারগুলো খুব দ্রুত ভেঙে যায়। আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমি কাউকে ছোট করতে চাই না, আমি আমার জায়গা থেকে সবাইকে সম্মান করতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। বাট আমি এখন যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে সত্য কথা, রিয়েল কথা, বাস্তব কথা। নাম্বার ওয়ান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি, ইনার বিউটি ইটস রিয়েল বিউটি। মানুষের যে বাহ্যিক সৌন্দর্য আছে এটাই কিন্তু সত্যিকার অর্থের সৌন্দর্য নয়। মানুষের ভিতরও যদি সুন্দর হয় সেই মানুষটাই হচ্ছে প্রকৃত সুন্দর ব্যক্তি। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? এমন অনেক মানুষ আছে দেখবেন যাদের উপরটা হচ্ছে অত্যন্ত সুন্দর, উপরটা হচ্ছে সাদা ফকফকে, বাট ভেতরটা হচ্ছে কালা কুচকুচে। এরকম লোক আছে না নাই? আবার অনেক এমন লোক আছে যাদের ওপরটা সেরকম সুন্দর নয়, যারা দেখতে সেরকম সুন্দর নয়, বাট তাদের ভেতরটা হচ্ছে সাদা ফটফটে। এজন্য মানুষের রূপ দেখে কখনো জাস্টিফাই করা যাবে না যে এই মানুষটা ভালো আবার এই মানুষটা খারাপ। মানুষের ভালো মন্দ জাস্টিফাই করতে হয় তার অভ্যন্তরীণ দেখে। যদি কারো ভেতরটা সুন্দর হয় তাহলে বুঝবেন ওই লোকটা আসলেই ভালো, আর যার ভেতরটা সুন্দর নয় সে মানুষটা কখনো ভালো হতে পারে না। আজকাল হাজারো যুবক আছে এমন যারা বিয়ে করার সময় জাস্ট বাহ্যিকটা দেখেই বিয়ে করে ফেলে। একটা মেয়ে সুন্দরী কিনা এটাই আগে তাদের কাছে ফ্যাক্ট হয়। একটা মেয়ে সুন্দরী হলেই ব্যাস, আর কোনো কিছুই দেখে না, চোখ বন্ধ করে ওই যুবক ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে। বাট বিয়ের কিছুদিন পর ওই যুবক বুঝতে পারে আসলে আমি যে মেয়েটাকে সুন্দরী বলে বিয়ে করে নিয়ে এসেছিলাম সেই মেয়েটা তো আসলে সুন্দরী নয়, সেই মেয়েটা হচ্ছে নাম্বার ওয়ান কালনাগিনী। তখন সে বুঝতে পারে যে আসলে আমি কোন জগতে ওই সময় ডুবেছিলাম। এই জন্য প্রিয় ভাই, আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি, ইনার বিউটি ইটস রিয়েল বিউটি। মানুষের বাহ্যিক সৌন্দর্য এটা প্রকৃতপক্ষে সুন্দর হতে পারে না। যে মানুষের ভেতরটা সুন্দর সেই মানুষটাই প্রকৃতপক্ষে সুন্দর মানুষ। প্রিয় ভাইয়েরা, ঠিক আছে কিনা বলেন? নাম্বার টু, স্বামী স্ত্রী এটা হচ্ছে এমন একটা সম্পর্ক, একজন হাজবেন্ড সে যতই বলুক যে আমি আমার স্ত্রীটার প্রফেশন, যারা মডেলিং করে এই প্রফেশনটাকে আমি রেসপেক্ট করি, বাট আল্লাহ তাআলা একটা নেচার দিয়েছে, কোনো স্বামী এটা সহ্য করবে না যে তার চোখের সামনে তার স্ত্রীকে কেউ টাচ করবে। একজন স্বামী যখন দেখে বিভিন্ন সিনেমার পর্দায় তার স্ত্রীকে টাচ করা হচ্ছে, তার স্ত্রীকে পরপুরুষ এসে টাচ করছে, গায়ে হাত দিচ্ছে, এটা তার ব্যক্তিত্বে গিয়ে আঘাত করে। আর যে পুরুষের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, হয়তো সে পুরুষের ব্যক্তিত্বে আঘাত নাও লাগতে পারে, বাট যে পুরুষের জাস্ট বিন্দু মাত্র ব্যক্তিত্ব আছে সেই পুরুষ এটা কখনো সহ্য করবে না যে আমার স্ত্রীকে অন্য কোনো পরপুরুষ টাচ করবে। জানে যে এটা অভিনয়, জাস্ট ওই জায়গাতেই শেষ, কিন্তু এরপরও আমার স্ত্রীকে যখন কেউ টাচ করবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আর যে পুরুষের মধ্যে ব্যক্তিত্ব আছে সে পুরুষ কি এটা কখনো সহ্য করতে পারে? প্রিয় ভাইয়েরা, কখনোই পারবে না। এজন্য যারা সেলিব্রিটি হয়, যারা পর্দাতে কাজ করে, যারা সিনেমায় কাজ করে, যারা বিভিন্ন মডেলিংয়ের কাজ করে, এদেরকে বিভিন্ন পুরুষ টাচ করে, আর এটা দেখে তার হাজব্যান্ডের আর সহ্য হয় না, যার ফলে ওই সমস্ত অভিনেত্রীর, ওই সমস্ত মডেলদের বেশি দিন সংসারটা টিকে না। এই জন্য বলবো, খবরদার, নিজের যে বিউটি আছে, নিজের সৌন্দর্য আছে, এটা জাস্ট শুধু আপনার হাজব্যান্ডের জন্য, নিজের হাজব্যান্ড ছাড়া অন্য কোনো পর পুরুষের সামনে এটা শো করবেন না। এবং দেখা যায় জাস্ট এই ভুলটা আজ হাজারো অভিনেত্রীর মাঝে বিদ্যমান, এবং এটাও একটা তাদের সংসার না টিকার প্রধান কারণ। সর্বশেষ এই টিপসটা আমি কোরআনের আলোকে বলতে চাই, প্লিজ লিসেন টু মি উইথ ইউর ফুল কনসেন্ট্রেশন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, Inna dina indallahi al-Islam. In the day of judgment, there is only one religion will be accept your Lord, which is Islam. Allah Ta'ala in the day of judgment, কিয়ামতের ময়দানে জাস্ট একটা ধর্ম গ্রহণ করবে। সবাই বলেন তো ধর্মটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো ধর্মকে অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ তাআলা বলছেন,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة لمن الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গিয়ে শান্তি তালাশ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত, তার কোনো বন্দেগি অ্যাকসেপ্ট করবেন না। আর ওই ব্যক্তিটা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। সেদিন শুধু সে গিয়ে বলবে, হাই আমি জীবনে কি করলাম, কেন আমি ওই ভুল পথে থাকলাম, কেন আমি ইসলামের পথে ফিরে আসি নাই। এই জন্য বলবো, ইসলামটাই হচ্ছে আপনার আসল জীবন। ইসলামের মধ্যে ফিরে আসেন, দেখবেন আপনি আপনার জীবনে সুখ খুঁজে পাবেন, শান্তি খুঁজে পাবেন।